আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হাঁসের মাংস রান্না। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার। তো যারা হাঁসের মাংস গন্ধ লাগে যাদের কাছে খায় না, তারাও এইভাবে রান্না করলে খাবে, আমি যেভাবে রান্না করি। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। তো এখানে হাঁসের মাংস রান্না করার জন্য আমি একটা হাঁস নিয়েছি 2 কেজি ওজনের। এখন হাঁসের মাংসটা আমি ম্যারিনেট করে নিব। তো এখানে দিয়ে দিব আমি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1.5 চামচ জিরা বাটা, লবণ 2 চামচ, হলুদ দিব 1 চামচ, দিব তেল। তো সব কিছু দিয়ে আমি মাংসটা মাখিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে। হাঁসের মাংস রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি আর দিয়েছি এলাচ, দারচিনি, লং। তো পেঁয়াজের সাথে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার হয়। তখন পেঁয়াজটা বেরেস্তা করে ভেজে এখন মাংসগুলো দিয়ে দিব। মাংস দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব। মাংসটা নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া 2 চামচ। আর ঝাল ঝাল হাঁসের মাংসটা খেতে ভালো লাগে, তো আপনার ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। মরিচটা দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমি মাংসটা মাখানোর সময় যে হাতটা ধুয়ে সেই পানিটা দিয়ে দিব মশলা মাখানো। তো পানিটা দিয়ে ঢেকে দিব। আর মাংস দিয়ে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে মাংসটা কষিয়ে নিব। ঢাকনাটা তুলে দেখাবো। হাঁসের মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর উপর দিয়ে এভাবে তেল ভেসে উঠলে বোঝা যাবে মাংসটা ভালো করে কষানো হয়েছে। এখন সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। তো এখানে দিব আমি ফুটন্ত গরম পানি। আর গরম পানি দিলে হয় কি তরকারিটা খেতেও স্বাদ লাগে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়। তেল ভেসে উঠলে বোঝা যাবে মাংসটা ভালো করে কষানো হয়েছে। এখন সিদ্ধ হওয়ার জন্য পানি দিব। আর এখানে আমি রান্না করব মান কচু দিয়ে। তো কচুটা আমি হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি। কচুটা হালকা একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিব। তারপরে আমি মাংসের মধ্যে দিয়ে দিব। সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে আমি ঢেকে দিব। ঢাকনাটা তুলে দেখাবো। কচুটাও সিদ্ধ হয়ে আসছে প্রায়, আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। আর কোনো পানি নাই নিচে। ভালো করে কষিয়ে নিয়েছি কচুটা দিয়ে মাংসটাকে মাংসর সাথে। তো এখন দিয়ে দিব আমি ঝোলের পানি। তো এখানে দিব ফুটন্ত গরম পানি। আর যতটুকু ঝোল রাখবো তার চেয়ে সামান্য একটু পানি বেশি দিব জাল হওয়ার জন্য। কচুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি ঝোলের পানি দিয়ে ঝোলের পানি যতটুকু রাখবো তার চেয়ে একটু পানি বেশি দিয়েছি। তারপরে দেখাবো কেমন হয়েছে আমার হাঁসের মাংস রান্না। এখন ঢাকনাটা তুলে দেখাবো কেমন হয়েছে হাঁসের মাংসটা রান্না। তো হাঁসের মাংসটা হয়ে গেছে রান্না। নামানোর আগে দিয়ে দিব এখানে আমি গরম মশলা, এলাচ, দারচিনি, লং, জয়ফল, জায়ত্রী সব কিছু সামান্য তেলে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন এই মশলাটা দিলে হাঁসের মাংসটা খেতে ভীষণ মজার হয় নামানোর আগে দিলে। তো দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। তো গুঁড়ো মশলাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার হাঁসের মাংস মান কচু দিয়ে রান্না। আর খেতে ভীষণ মজা। তো আপনারা বাসায় ট্রাই করবেন।
আর কেমন হলো কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।